সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলা এসেই একদম দুটো ফুল চোখে পড়ে গেল, আর বাসি কাপড়টা ছাড়াই ছিল, সেই জন্য দুটো ফুল তুলে নিয়ে চলে এলাম। আর এসেই আমি বেগুন কুটে ফেলেছি। এগুলো না আমার গাছের বেগুন, মানে বাগানে যে গাছ আমি লাগিয়েছিলাম সেই গাছ থেকে আমি তুলে এনেছিলাম। তো ভাবলাম সকালবেলা একটু বেগুন ভাজি, পান্তা খাবো। এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, আর অনেকটা পান্তাও হয়ে গেছে জানেন তো। তো সেই জন্য সকালবেলা বেগুন ভাজছি। আর বেগুন ভাজা দিয়ে পান্তা খেতে আমার তো দারুণ লাগে। পিসিমার বাড়ি থেকে আসার পর থেকে না প্রতিদিন ব্লগ করা হয়নি, দু একদিন ছাড়াছাড়ি ব্লগ করা হচ্ছে। তো আজ হচ্ছে বুধবার, আর জানেন তো বাপের বাড়িতে কালী পুজো হয়েছে, তো সেই কালী পুজোর বিসর্জনও হয়ে গেছে, আর আমার তো যাওয়া হয়নি। ঠিক কালী পুজোর সময়ে দেখে দেখে আমাদের ছেলেগুলোর পরীক্ষা পড়েছে, দুই ছেলের পরীক্ষা, আর কি করে যাই বলুন। আর এবছর না প্রচুর আনন্দ হয়েছে, প্রচুর মজা হয়েছে। দেখছেন কত সুন্দর বাজি ফাটছে। আমি আসলে পান্তা খাওয়ার পর এই ভিডিওগুলো একটু দেখছিলাম। বোনরা না বুদ্ধি খাটিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে এই ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছে, তো সেই জন্য একটু দেখছিলাম আর ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। এত আনন্দ, সব কিছুই আমি মিস করলাম। বছরে এই কটা দিন যাওয়ার খুবই চেষ্টা করি, কিন্তু এবছর আমার ভাগ্যে হলো না। মা আসলো, আবার মা চলেই গেল, আমার সাথে আর দেখা করলো না। তবে বাড়িতে বসে বসেই আমি মাকে প্রণামটা সেরে নিয়েছি। আর ঠাকুর পুজোর জন্য বামন দাদু এদিকে পুজোর আয়োজন করছে। আর দেখুন মাকে এখন কতটা সুন্দর লাগছে। চারিদিকটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল এবছর। ভেবেছিলাম শনিবার কালী পুজোর দিন যাব, গিয়ে আবার রবিবার দিনটা থাকবো, আর সোমবার যেহেতু পরীক্ষা তাহলে সোমবার দিনে চলে আসব। কিন্তু কি বলুন তো, রবিবারই একটা পরীক্ষা পড়ে গেছিলো, সেই জন্য আর যাওয়াই হয়নি। ভাবলাম শনিবার গিয়ে তো আর আসতে পারবো না, শনিবার যেহেতু পুজো সেই জন্য গেলামও না, কারণ রবিবার একদম 8টা থেকে একটা পরীক্ষা ছিল। তো যাই হোক, এই যে পুজোও হয়ে গেল, আবার বিসর্জনও হয়ে যাচ্ছে। সব কিছুই কিন্তু আমি দেখেছি, তবে ভিডিওর মাধ্যমে। তো আপনাদের সাথে সেই জন্য একটু ছোট্ট করে শেয়ার করছি। প্রত্যেকটা মেয়েরা যখন বিয়ে হয়ে যায় দেখবেন, তখন কোনো অনুষ্ঠান যদি বাপের বাড়িতে হয়, সেটা যদি না অ্যাটেন্ড করতে পারে তার মনটা অনেকটাই ভেঙে যায়। সেটাই আমার হয়েছে। আর আমার বাপের বাড়ির কালী পুজো তো এত ধুমধাম করে হয়, এত আনন্দ হয় কি বলবো। এখানে খিচুড়ি ভোগ হয়, তারপর অনুষ্ঠান হয়। এবছর তো বাউল গান হয়েছিল শুনলাম, নাচ গান অনেক কিছুই হয়েছে। খিচুড়ি ভোগ তো হয়েই থাকে, আবার কোনো কোনো বছর এমনও হয় যে সমস্ত পাড়া জুড়ে এক জায়গায় রান্না হয়, আর পাড়ার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয়। তো বোন যে ভিডিওগুলো পাঠিয়েছিল সেগুলোই একটু দেখছিলাম, আর বেশ ভালো লাগছিল জানেন তো। তারপরে এসে একটু আলু ভাজলাম, কারণ মুড়ি দিয়ে খাবো, আর তার সাথে সাথে একটু বেশি করে ভাজলাম। ভাবলাম যে আজকের বেশি কিছু রান্না করব না, বেগুন ভেজেছি সকালবেলা, তো সেটা কি না অনেকটাই রয়ে গেছে। আর এখন ভেজে নিলাম আলু, তো এটাও রয়ে যাবে অনেকটাই। আজকের করব ডাল, ডাল আলু ভাজা বেগুন ভাজা, এটাই যা রান্না হবে। তো এখন মুড়িটা ভালো করে মেখে নিয়েছি, তারপর এখন খেয়েও নিচ্ছি। বাজার থেকে 7টা টব একসাথে কিনে এনেছি, তো সেগুলোই ভেবেছি আজকের মাটি ভর্তি করে রাখবো। আর বৃষ্টি হবে যখন, তখন একে একে দানা বুনবো বা চারা গাছ কিনে এনে বসিয়ে দেবো। তো 7টা টবে কিন্তু অনেকটাই মাটি লাগবে। আর আমি এই টবে না পিওর মাটিটা দেব না, এর সাথে যেগুলো দেব সেগুলো হবে অনেকটা হালকা। তো হালকা হওয়ার জন্য আমি আগের বছর থেকে মানে এভাবেই মাটি তৈরি করে রেখেছি। বাড়ির পেছনে কয়েকটা গাছ ছিল, সেই গাছে প্রচুর পাতা ছিল জানেন তো। সেই পাতা আমি বস্তার মধ্যে দিয়ে আর মাঠের মধ্যে জমিয়ে রেখেছিলাম। সেগুলো পচে পচে বেশ অনেকটা সার তৈরি হয়ে গেছে। সেই পাতা পচা সারটাই দেব। আর কিছু ডিম রেখেছি, মানে ডিমের খোলা অনেক দিন ধরে খেয়েছি, খাওয়ার পরে সেই ডিমের খোলাগুলো রেখে দিয়েছি। ওই যে দেখুন চুবড়ির মধ্যে আছে, ওটা ভালো করে গুঁড়ো করে দিয়ে দেব। আর তার সাথে দেব ছাই, আর কিছু সবজির খোসা রেখেছি, সেগুলোই দিয়ে এখন মাটিটাকে তৈরি করে নেব। গাছপালা চাষ করতে আমার ভীষণ ভালো লাগে, সেটা মাটিতেই হোক বা টবেতে হোক। আর গাছ তো আমাদের বন্ধু, গাছ ছাড়া আমরা বাঁচতেই পারি না, গাছ ছাড়া আমরা চলতেই পারি না। তো সেই জন্য গাছ লাগানো তো খুবই ভালো। আর দেখবেন যারা গাছ ভালোবাসে তাদের মনটাও অনেক ফ্রি হয়ে যায় এই সব কাজের মধ্যে দিয়ে। আর সকাল সন্ধে গাছে জল দিতে, গাছের পরিচর্যা করতে দেখবেন সময়টা কিভাবে কেটে যাচ্ছে সেটা টেরই পাওয়া যায় না।
তো আমি তো ভীষণ ভালোবাসি গাছপালা চাষ করতে। আগে যখন আমাদের ছাদে শেড ছিল না, তখন না আমার অনেক ধরনের জবা গাছ ছিল, তারপর বেগুন গাছ, কুমড়ো গাছ, লতানে যেসব গাছগুলো হয় সেগুলোও পর্যন্ত টবে চাষ করতাম, আর হতেও বেশ ভালো, জানেন তো। তো সারা পাড়াতে আমি বিলি করতাম, এতটাই আমার সবজি হতো। এখন দেখি চাষ করতে পারি কি না। আর আগে না এখান থেকে পুকুরের জল এনে দিতাম, কিন্তু এখন পুকুরটা পাবো না, হয়তো এই কলের জল দিয়েই চাষবাস করতে হবে। তবে কি বলুন তো, কলের জলে না তেমন একটা সবজিপাতি বা ফুল গাছ যে কোনো তাই বলুন ভালো হয় না। ওই পুকুরের জল বা একটু ট্যাপ কলের জল হলে বেশ ভালো হয়। টবগুলো রেডি করতে করতে বেশ অনেকটা সময় চলে গেছে। তারপর এখন এলাম রান্না বান্না করার জন্য। আজকের উনুনের মধ্যে রান্না করব, মানে উনুনে ভাতটা করব। আর যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য একটা বুদ্ধি খাটালাম যাতে একটু সময়ও বাঁচে আবার গ্যাসটাও বাঁচে। তো এই দেখুন, ঘটের মধ্যে একটু মুসুর ডাল দিয়ে দিলাম আর সেটা বসিয়ে দিলাম ভাতের হাঁড়ির মধ্যে। ভাতটা যখন হবে ততক্ষণে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। আর আমি সবসময়ের জন্য এই যে ছাইটা একটু ঘষে নিই হাঁড়িতে, কারণ খুব তাড়াতাড়ি মাজা ঘষাও হয়ে যাবে। আর তাছাড়া না আমি এই কালি হাঁড়ি কখনোই কিন্তু ঘরের মধ্যে নিয়ে যাই না। ভাতটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি গরম অবস্থাতেই মেজে নিই। তো সেই জন্য না একটু মানে ছাই ঘষে নিই যাতে তাড়াতাড়ি কালিটা উঠে যায়। জীবনটা একটা শিক্ষাক্ষেত্র, আর আমরা সবাই ছাত্রছাত্রী। সবসময় কিন্তু অহরহ আমরা কিছু না কিছু শিখেই থাকি। সেটা স্কুলে গিয়েও শিখে থাকি, আবার সেটা বাস্তব জীবনের মধ্যে দিয়েও শিখে থাকি। আমার ভিডিওগুলো অতি সাধারণ। তো সাধারণ ঘরের বউরা যেমনভাবে জীবনযাপন করে সেই রকমভাবে আমিও কিন্তু জীবনযাপন করি। তো এই সাধারণ জীবনের মধ্যে কিন্তু অনেক অসাধারণ জিনিস লুকিয়ে থাকে, সেগুলো কিন্তু আমাদের খুঁজে বের করে নিতে হয়। আর আমার এই ব্লগের মাধ্যমে সবসময় ভালো কিছু করার চেষ্টা করি, যেগুলো আমাদের জীবনের কাজে লাগে, দেখলে আপনাদেরও কিছু উপকারে আসতে পারে, সেই রকম কিছু করে দেখানোর চেষ্টা করি। জানি না আপনাদের ভালো লাগে কি না। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তো এই দেখুন রান্নাবান্না কমপ্লিট করব, আর সেই সময় চলে এসছে আমাদের বালি। ঘরের যেহেতু কাজ হচ্ছে, প্রতিনিয়ত ইট বালি সিমেন্ট আসতেই থাকছে। আর সারা দিনের পর যখন সেই রাত হয় তখনই কিন্তু এগুলো বয়ে আবার এগুলোকে গুছিয়ে তারপর ঘরদোর মুছে সমস্ত কাজ সেরে শুতে হয়। তো সেই জন্য না এখন করে সকালবেলার কাজটা অনেকটাই কমে গেছে, কারণ রাতেই তো সমস্ত কাজ গুছিয়ে রাখছি আমি। আর এখানে কি হয়েছে জানেন, এখানে আসার কথা ছিল 19 বস্তা, এসেছে 18 বস্তা, 1 বস্তা পুরো কম এসেছে। তো সেটাই আমরা গুনে দেখলাম আর দাদাকে বললাম, তো দাদা বলছে হ্যাঁ 19 বস্তা আসেনি। তো সেই জন্য আবার ফোন করাকরি করছিল। এই কারণে যতই কাজ থাকুক না কেন, আমি যখনই এভাবে মালপত্র আসে তখনই দেখে নিই, বুঝে নিই, না হলে এইরকমই অবস্থা হয় জানেন তো। আপনি যখনই দেখবেন মানে চোখ কান খোলা রাখবেন না, তখন লোকে আপনাকে এসে ঠুকিয়ে দিয়ে চলে যাবে। আর এভাবে করে চাপা দিয়ে রাখছি, তার কারণ হচ্ছে এখানে এত কুকুরের উপদ্রব, মানে আপনি যদি বালি ফেলেন সঙ্গে সঙ্গে পা দিয়ে আঁকড়ে ভর্তি করে দেয় আর পটি করে দেয়। সেই জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। আর তারপরে এসে ডালটাকে সাঁতাল দেওয়ার জন্য ঘরটাকে বের করে নিয়েছি। আর জানেন তো, আমি যখনই ডাল রান্না করি সবাই বলে ডালটা খুব সুন্দরভাবে নাকি আমি রান্না করতে পারি। তো ডালটা কিভাবে সুন্দর হয় সেটার টিপস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি, তারপরে টমেটো কুচিও দিয়েছি। তো এখানে একটু গাজর বা একটু ক্যাপসিকাম দিলেও ভালো লাগতো। আর তারপরে হলুদটা দিয়ে আর এখন দিয়ে দিয়েছি ডাল। তো এটাকে ভালো করে নেড়ে একটু জল দিয়ে যতটা পরিমাণ আর কি আমার দরকার ততটাই দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিয়েছি লবণ। আর এখন ফোটার অপেক্ষায় রইলাম। ডালটা যখনই ফুটে উঠবে তখন কিন্তু এভাবে করে নাড়াচাড়া করতে হবে। আর যতই এভাবে ডালটা নাড়াচাড়া হবে ততই কিন্তু ডালের টেস্ট বাড়বে। তো এটাই হচ্ছে ডাল রান্না করার টিপস। আর দেখুন, আমি যতক্ষণ এভাবে ডালটা ফুটবে ততক্ষণ কিন্তু ডালটা নাড়াচাড়া করব। তো 4-5 মিনিট এভাবে ফুটিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম। তো ডাল, বেগুন ভাজা আর আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে আর উপরে উঠেছি, দেখছি যে মিস্ত্রি দাদারা কী কাজ করছে।
তো এদিকে আমাদের সিঁড়িঘরটা গাঁথা হচ্ছে, তো এখানে তো মন্দির হবে, সেই জন্য আরও একটা ছাদ দিতে হবে। আর এদিকে দেখুন আমি ওই যে উচ্ছেগুলো শুকাতে দিয়েছিলাম সেগুলো শুকনো হয়নি, সেই জন্য আজকেরও শুকাতে দিয়েছি, আর সাথে সাথে দানাও আছে। দুপুরবেলা তো ঘুমই হয় না, সেই জন্য ঘুমাইও না। তো দুপুরবেলা ভাবছিলাম কি করব ভিডিওগুলো ভালো করে বসে আমি এডিট করে নিয়েছি। আর এখন 4টে বেজে গেছে, যাচ্ছি আমি একটু ভিডিও করতে। আর যাওয়ার পথে এই যে থানকুনি পাতা দেখতে পেলাম, এগুলো তো অনেক কাজের, ভাবলাম যে এগুলো একটু তুলে নিই আর যে টবগুলো এনেছি সেই টবে বসাবো। তো এগুলো একটু শিকড় শুদ্ধ তুলে নিয়েছি, আর শিকড় শুদ্ধ বসালে সহজে মরবে না। তো এখানেই রাখলাম, এখন ভাবলাম যে শাড়িটা চেঞ্জ করে এসে তারপর এগুলোকে বসিয়ে দেব, কিন্তু না, শাড়িটা চেঞ্জ করার পরে আর মনে ছিল না, তো সেই জন্য এগুলো বসানোই হয়নি। চেঞ্জ করে এসে দেখছি এতই ঘরটা অপরিষ্কার হয়ে আছে, তো পরিষ্কার করতে লেগে গেছিলাম আর তারপরে মনে ছিল না। আর এই যে দেখুন একদম ঘর দাবাতে ধুলো বালি ভর্তি হয়ে গেছে, মানে পা দিয়ে আর হাঁটা যাচ্ছে না, সেই জন্য আমি এদিকে পরিষ্কার করছি। তো ঘর দুয়ার সমস্ত ঝাড় দিয়ে এখন এই যে বাইরের দিকটাতে নিয়ে যাচ্ছি। তবে কি বলুন তো, সন্ধ্যের পরে না এই ময়লাগুলো বাইরে ফেলতে নেই, সেই জন্য আমি ওই দুয়ারের এক কোণে রেখে দেব, আর সকালবেলা ওইটুকু ঝাড় দিয়ে দিয়ে সকালে সদর দরজাটা একটু ধুয়ে দেব, ব্যাস হয়ে যাবে সকালের কাজকর্ম। আর একটু জল ছড়াও দিয়ে দিতে হবে। আর সকালবেলা না তেমনভাবে কাজকর্ম করা হয় না, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ সকাল 6টার সময় চলে আসে মিস্ত্রি দাদারা, তারপর থেকে আবার ঘর দৌড় নোংরা হয়, তো সেই জন্য আর তেমনভাবে সকালবেলাটা পরিষ্কার করা হয় না। এই যে রাতের বেলা পরিষ্কার করছি, এটাই যা করা হয়। তো খাওয়া দাওয়ার পর বাসনগুলো মেজে ঘষে আবার গুছিয়ে রেখে দিই, যাতে সকালবেলাটা মিস্ত্রি দাদাদের কলেজেতে অসুবিধে না হয়। এভাবেই চলছে দিনগুলো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।